এই প্রশ্নটা দিয়েই না হয় শুরু করা যাক। আমাদের দাদু ঠাকুরদারা তো কোনো ইউরিয়া ডিএপি ছড়াই এই মাটি থেকে বাম্পার ফলন ফলাতেন। আর আজ আমরা বস্তার পর বস্তা সার ঢালছি, কিন্তু ফলন তো দূরের কথা, জমি উল্টে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। কেন? আমরা তো ভাবি আবহাওয়া খারাপ, বা হয়তো আমাদের কপালটাই খারাপ। কিন্তু আসল সমস্যাটা কিন্তু লুকিয়ে আছে আমাদের পায়ের নিচেই, আমাদের মাটিতে। সমস্যাটা ঠিক কি? চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি। ব্যাপারটা শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্যি। আমাদের মাটি, মানে আমাদের ধরিত্রী মা, আজ অসুস্থ। বলতে পারেন তিনি ভেন্টিলেটরে আছেন। যে মা আমাদের খাওয়ায় সে নিজেই আজ ঠিক মতো শ্বাস নিতে পারছে না। ভাবুন তো, একজন অসুস্থ মা তার সন্তানকে খাওয়াবে কি করে? তাহলে চলুন মাটির ভেতরের বিজ্ঞানের দিকে একটু তাকাই। মাটির নিচে এক বিশাল অদৃশ্য সেনাবাহিনী আছে, যারা আমাদের ফসলের জন্য দিনরাত খেটে চলেছে। সবার আগে আমাদের এই ধারণাটা বদলাতে হবে যে মাটি মানে শুধু ধুলোবালি না, মাটি একটা জীবন্ত জিনিস। আর জানলে অবাক হবেন, 1 চামচ স্বাস্থ্যকর মাটিতে যতগুলো জীবাণু থাকে এই পুরো পৃথিবীতেও অত মানুষ নেই। এই কোটি কোটি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরাই হলো মাটির আসল কর্মী। আমরা জমিতে যে সারটাই দিই না কেন, গাছ কিন্তু সেটা সরাসরি খেতে পারে না। এই অণুজীবগুলোই সেই সারকে ভেঙে গাছের জন্য সহজপাচ্য খাবার বানিয়ে দেয়। কিন্তু হয়েছেটা কি, আমরা না বুঝে এত রাসায়নিক ব্যবহার করেছি যে আমাদের এই বন্ধু জীবাণুদের প্রায় মেরেই ফেলেছি। আর তার ফল হয়েছে মারাত্মক। ভালো ফসলের জন্য মাটিতে অন্তত 1% জৈব কার্বন দরকার, কিন্তু আমাদের জমিতে এখন 0.3%-এরও কম পড়ে আছে। এটাই হলো সব সমস্যার মূল। তবে ঘাবড়ানোর কিছু নেই, উপায় আছে। চলুন অসুস্থ মাটির জন্য একটা সায়েন্টিফিক প্রেসক্রিপশন দেখে নিই। মাত্র 3টে উপায় যা আপনার মাটির স্বাস্থ্য রাতারাতি ফিরিয়ে আনতে পারে। প্রথম আর সবচেয়ে শক্তিশালী উপায় হলো সবুজ সার। কিন্তু জানেন, প্রায় 90% কৃষকই এটা ভুলভাবে ব্যবহার করেন। আসল কৌশলটা হলো সময়। যখন ধইঞ্চা বা শনের গাছে সবে ফুল আসতে শুরু করবে, ঠিক সেই 45 দিনের মাথায় তখনই ফসলটাকে মাটিতে মিশিয়ে দিতে হবে, আর সাথে সাথে জমিতে জল দিয়ে দিতে হবে। একবার ভাবুন তো, একবার ঠিকঠাকভাবে সবুজ সার ব্যবহার করলে জমিতে যে পরিমাণ নাইট্রোজেন তৈরি হয়, সেটা 25 বস্তা ইউরিয়ার সমান। 25 বস্তা! কত টাকা বেঁচে যাবে হিসাব করেছেন? দ্বিতীয় উপায় হলো গোবর সারকে সুপারচার্জ করা। মনে রাখবেন, কাঁচা গোবর জমির জন্য খুবই ক্ষতিকর। ওটা জমিতে রোগ ছড়ায়। তাই গোবরকে সবসময় ছায়ায় ভালো করে পচিয়ে ব্যবহার করুন। আর একে আরো শক্তিশালী করতে সাথে একটু ট্রাইকোডার্মা মিশিয়ে দিন। এই বন্ধু ফাঙ্গাসটা মাটির ভেতরে সব খারাপ জীবাণুকে মেরে ফেলে। আর 3 নম্বর উপায়টা তো প্রায় বিনে পয়সার। এর নাম জীবামৃত, মানে জীবনের অমৃত। এটা মাটির ঘুমন্ত জীবাণুদের জাগিয়ে তোলার কাজ করে। স্ক্রিনে দেওয়া এই সাধারণ জিনিসগুলো মিশিয়ে 7 দিন রাখলেই তৈরি। এটা সেচের জলের সাথে দিলে দেখবেন কেঁচো পর্যন্ত জমিতে ফিরে আসছে। জমি নিজেই নিজেকে সারিয়ে তুলতে শুরু করছে। তবে একটা খুব জরুরি কথা, সব রোগের তো আর এক ওষুধ হয় না, তাই না? মাটির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। আপনার মাটি কেমন সেটার উপর নির্ভর করবে তার সঠিক চিকিৎসা কি হবে। চলুন দেখে নি। ধরুন আপনার মাটি যদি বেলে হয়, মানে জল একদমই ধরে রাখতে পারে না, তাহলে কি করবেন? পুকুরের পাক বা এঁটেল মাটি মেশাতে পারেন, আর সার দেবেন বারে বারে অল্প অল্প করে। অন্যদিকে যদি এঁটেল বা কালো মাটি হয়, যেটা শুকোলে ফেটে চৌচির হয়ে যায়, সেখানে জিপসাম ব্যবহার করুন, আর গরমকালে একবার গভীর করে চাষ দিন। লাল মাটিতে লোহা বেশি থাকে বলে গাছের খুব দরকারি খাবার ফসফরাস আটকে যায়। এর জন্য পিএসবি কালচার ব্যবহার করতে হবে। এটা এক ধরনের ভালো ব্যাকটেরিয়া যা ওই আটকে থাকা ফসফরাসকে ছাড়িয়ে দেয়। আর নোনা বা ঊষর জমিতে সবুজ সার আর চিনিকলের বর্জ্য, মানে প্রেসমড, হলো সেরা দাওয়াই। সব তো জানা হলো, কিন্তু সবশেষে এমন 5টা ভুলের কথা বলবো যেগুলো আমরা হয়তো নিজের অজান্তেই করে চলেছি, আর নিজের জমির সর্বনাশ ডেকে আনছি। একটু মিলিয়ে দেখুন তো এই ভুলগুলো আপনিও করছেন কিনা। প্রথম আর সবচেয়ে বড় ভুল, ফসলের নাড়া বা খড় পোড়ানো। এটা করা মানে নিজের হাতে নিজের জমির বন্ধু পোকা, ওই অদৃশ্য সেনাবাহিনীকে আগুনে জীবন্ত পুড়িয়ে মারা। দ্বিতীয় ভুল, মাটি পরীক্ষা না করে আন্দাজে সার দেওয়া। এটা তো ডাক্তার না দেখিয়েই ওষুধ খাওয়ার মতো। হয়তো জমিতে যেটা দরকারই নেই, আমরা সেটাই বছরের পর বছর ধরে দিয়ে চলেছি, আর শুধু শুধু টাকা নষ্ট করছি। তৃতীয় ভুলটা খুব কমন একটা ভুল, জিঙ্ক আর ডিএপি একসাথে মিশিয়ে দেওয়া। এই দুটো সার একসাথে মিশলেই বিক্রিয়া করে পাথরের মতো শক্ত হয়ে যায়। গাছ ওটা থেকে এক ফোঁটাও পুষ্টি পায় না। আপনার টাকা, সার, শ্রম সব জলে যায়। চতুর্থ ভুল,
শস্য ঘুরিয়ে ফিরিয়ে চাষ না করা। খালি ধান আর গম লাগালে মাটির সব রস নিংড়ে বেরিয়ে যায়। নিয়ম হলো বছরে একবার অন্তত জমিতে ডাল শস্য লাগাতে হবে। এতে মাটি প্রাকৃতিকভাবেই আবার উর্বর হয়ে ওঠে। আর শেষ ভুলটা হলো গরমকালে গভীর চাষ না দেওয়া। প্রত্যেক বছর চাষ করার ফলে মাটি নিচে একটা শক্ত আস্তরণ তৈরি হয়ে যায়, ওইটাকে ভাঙা খুব দরকার, না হলে গাছের শিকড় বাড়বে কি করে। তাহলে বুঝতেই পারছেন, মাটিকে সারিয়ে তোলাটা কোনো ম্যাজিক নয়, এটা একটা সাধনার মতো। এর জন্য ধৈর্য ধরতে হবে আর সঠিক পথে বিজ্ঞানকে সাথে নিয়ে চলতে হবে। যদি আজ থেকে এই পথগুলো মেনে চলা যায়, তাহলে আমি কথা দিচ্ছি 2 বছরের মধ্যে আপনার জমির চেহারাটাই পাল্টে যাবে, খরচ অর্ধেক হয়ে যাবে আর লাভ হবে দ্বিগুণ। প্রশ্ন একটাই, এই সাধনাটা শুরু হবে কবে থেকে?